মলে ঢুকেই সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই বিশাল নীল রঙের ক্রিসমাস ট্রিটা। আর আপনি যদি ছবিতে দেখেন, এতে হাজার হাজার নীল লাইট আর সোনালি বলস দিয়ে সাজানো হয়েছে। ট্রিটার নিচে একটা বিশাল ক্রাউনের মতো লাইটিং করা আছে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ব্যাঙ্গালোরের একদম নতুন আর ইন্ডিয়ার অন্যতম বড় লাক্সারি শপিং মলে, ফিনিক্স মল অফ এশিয়া। নর্থ ব্যাঙ্গালোরের হেব্বাল এলাকায় অবস্থিত এই মলটি শুধু কেনাকাটার জায়গাই নয়, এটি একটি আর্কিটেকচারাল মডেল। ডিসেম্বর মাস মানেই হলো উৎসবের মাস, আর এই বছর ক্রিসমাস উপলক্ষে আমরা এসেছিলাম এই মলে। এই মলটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যা দেখলে সত্যি অবাক হতে হয়। সামনেই দেখা যাচ্ছে 75 ফিটের ক্রিসমাস ট্রি। এটা ছিল ব্যাঙ্গালোরের সবচেয়ে টলেস্ট ক্রিসমাস ট্রি। ক্রিসমাস সেলিব্রেশন এখানে কিভাবে হয়েছিল চলুন আপনাদের ঘুরে দেখাই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। এটা ছিল সান্তাক্লজের বসার জায়গা। 2025কে বিদায় জানিয়ে 2026-এ আপনাদের জানাই শুভকামনা। আর শুরু করছি আমার এবছরের প্রথম ভিডিও মল অফ এশিয়া দিয়ে। মলে ঢুকেই প্রথমেই দেখতে পেলাম মিউজিকের সাথে ফাউন্টেন শো। মলে ঢুকেই সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই বিশাল নীল রঙের ক্রিসমাস ট্রিটা। আর আপনি যদি ছবিতে দেখেন, এতে হাজার হাজার নীল লাইট আর সোনালি বলস দিয়ে সাজানো হয়েছে। ট্রিটার নিচে একটা বিশাল ক্রাউনের মতো লাইটিং করা আছে, আর তার সামনে থাকা ফাউন্টেনে যখন এই লাইটের রিফ্লেকশন পড়ে তখন মনে হয় যেন কোনো স্বপ্নপুরীতে এসেছি। এখানে দারুণ দারুণ সব ছবি তোলা যায়। সন্ধেবেলা এই ক্রিসমাস ট্রির ওপর এরকম লাইটিং শো হচ্ছিল, যা খুবই সুন্দর ছিল। চলুন এবারে দেখাই মলের ভেতরটা ঠিক কীরকম। দূরে দেখা যাচ্ছে এন্ট্রান্স গেট। এখন আমরা এসেছি মলের ভেতরে। সন্ধেবেলা বাইরে এসে দেখব ক্রিসমাস লাইটিং ডেকোরেশন। ভেতরে গেলে মনে হয় কোনো ফরেন কান্ট্রির মলে চলে এসেছি। আর ক্রিসমাসের সময় প্রত্যেকটা লাক্সারি ব্র্যান্ডের শোরুমে দারুণভাবে সাজানো হয়েছিল। এই ক্রিসমাস উপলক্ষে এখানে খুব ভালোই ভিড় ছিল, কিন্তু এই ভিড়ের মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। ক্রিসমাস উপলক্ষ ছাড়াও এখানে যদি এমনিও আসেন তাহলেও সারাটা দিন খুব ভালোভাবেই এখানে কেটে যায়। এই শপিং মলটি এতটাই বড় যে এখানে সারাদিন ঘুরে দেখতে বেশ সময় লাগে। এই মলটি এশিয়ার সবচেয়ে বড় মলগুলোর মধ্যে একটা। এই শপিং মলে ঘুরতে ঘুরতে আপনারা যদি ক্লান্ত হয়ে যান তাহলে যেতে পারেন ফুডটোপিয়াতে। এখানকার ফুড কোর্টে সব রকম খাবার পাওয়া যায়, আর ফুড কোর্টটা খুবই বড়। ক্রিসমাস উপলক্ষে এখানে কিছু স্পেশাল ডেজার্টও ছিল। এখানে আমরা দাঁড়িয়ে কিছু মিষ্টি কিনলাম।
1,00,000 স্কোয়ার ফিটের ওপর এই 5তলা মলটিতে কি ছিল না। এর ভেতরে আছে বিভিন্ন রকম লাক্সারি ব্র্যান্ডের দোকান, এন্টারটেনমেন্ট, আরও অনেক কিছু, আর বিশাল ফুড কোর্ট। বলা যেতে পারে ব্যাঙ্গালোরের একটা লাক্সারিয়াস ডেস্টিনেশন হলো এই মল অফ এশিয়া। এই মল ঘুরে দেখতে গেলে প্রচুর সময় হাতে নিয়ে আসতে হবে। সারাদিন ঘুরে দেখেও শেষ করা যাবে না। আমার তো এই মল দারুণ লেগেছে। যেদিকেই দেখছি খুব সুন্দর ক্রিসমাস সেলিব্রেশনের ডেকোরেশন করা হয়েছে। এই মলের ইন্টেরিয়ারও কিন্তু দেখবার মতন। দেখুন সামনে বাচ্চাগুলো কত আনন্দ করে ছবি তুলছে। পুরো মলেই এরকম ছোট ছোট ক্রিসমাস থিম করা ছিল ফটো তোলার জন্য। এখানে এরকম অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে। দেখুন সামনে কাচের ঝাড়বাতিটা কত সুন্দর। প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে এরকম ডিসপ্লে বোর্ড, যেখানে কোন দিকে কি দোকান রয়েছে সব কিছুই লেখা রয়েছে। সামনে দেখা যাচ্ছে আর একটা সুন্দর ঝাড়বাতি। এরকম অনেক ইন্টেরিয়ার এখানে রয়েছে যা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। মল থেকে বেরিয়ে এসে বাইরে চারিদিকে আলোর ঝলমলানি আর মিউজিক আর চারিদিকে আলোকসজ্জা দেখে সত্যি মন ভরে গেছিল। ক্রিসমাস ট্রির ওপর লাইটিংটা দেখুন কত সুন্দর। সবশেষে বলবো এই মল অফ এশিয়াতে একবার হলেও অবশ্যই ঘুরে আসুন, আর ক্রিসমাসের সময়ও পারলে অবশ্যই যাবেন। পুরো ডিসেম্বর মাসেই
এই সেলিব্রেশন চলতে থাকে। তো বন্ধুরা, এই ছিল ফোনিক্স মল অফ এশিয়ার ক্রিসমাস সেলিব্রেশনের একটা ছোট্ট ঝলক। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকা পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন, অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।